আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ৯৬৮টি পদে যে নিয়োগ সার্কুলারটা রয়েছে এটার কিন্তু আবেদন শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এই নিয়োগ সার্কুলারের আবেদন সম্পর্কে সকল ধরনের তথ্যগুলো, কিভাবে আবেদন করবেন, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করবেন এবং আপনি আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করে নিবেন, সকল প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনি যদি না টেনে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এটি কিন্তু একটি বড় নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে মে এবং জুন মাসের মধ্যে সবথেকে বড় নিয়োগ সার্কুলার। প্রায় ৯৬৮ ১,০০০-এর কাছাকাছি কিন্তু পদের সংখ্যা রয়েছে এবং এটি সরকারি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি বেসিক্যালি কোন পদে আবেদন করবেন সেটা দেখাবো, তারপরে আবেদনের প্রসেসে চলে যাব। তার আগে একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের প্রকাশ করে থাকি এবং সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরি যখন আবেদনটা শুরু হয়। তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এখন এখানে কিন্তু নিচ থেকে আমরা দেখাবো। তো ৭ এবং ৮ নাম্বার ২ টা পদ রয়েছে। ৮ নম্বরে ২ টি পদ রয়েছে, নিরাপত্তা প্রহরী এবং নিরাপত্তা প্রহরী। ২ টা কিন্তু আপনার আদালতে ২ টা পদ রয়েছে। তো যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন, শুধুমাত্র অষ্টম শ্রেণী এসএসসি, তো যারা অষ্টম পাশ করেছেন নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে পারেন। আবার যারা এসএসসি পাশ করেছেন এই নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারেন, যেখানে মোটামুটি পদের সংখ্যা অনেকগুলো করে দেওয়া রয়েছে। এরপরে রয়েছে অফিস সহায়ক পদ, যেখানে ২৯৯টি পদ রয়েছে। আপনারা যারা এসএসসি পাশ করেছেন, আবার যারা এইচএসসি পাশ করেছেন, কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা নাই, আপনারা কিন্তু যারা এসএসসি, এইচএসসি অনার্স ডিগ্রি সকলের জন্য কিন্তু এই অফিস সহায়ক পদটি আবেদন করতে পারেন। মোট ২৯৯টি পদ রয়েছে, অর্থাৎ বিশাল বড় একটি পদের সংখ্যা। শুধুমাত্র এসএসসি পাশ করে আবেদন করা যায়। উপরে আপনার যত শিক্ষাগত যোগ্যতা থাকুক না কেন, এসএসসি, এইচএসসি অনার্স ডিগ্রি, আপনারা কিন্তু এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও জারিকারক পদেও কিন্তু ১৩০টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশ করে আবেদন করা যায়। যারা এসএসসি পাশে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন আপনারা অবশ্যই এই জারিকারক অথবা অফিস সহায়কে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে দেখবেন গাড়ি চালক পদেও কিন্তু ২টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে গাড়ি চালকে ২টি পদ রয়েছে। আপনার যেটা দিচ্ছে সেটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও যারা এইচএসসি পাশ করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও যারা অনার্স পাশ করেছেন অথবা ডিগ্রি পাশ করেছেন তারা কিন্তু এখানকার মধ্যে যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন। ষাট লিপিকার রয়েছে ৬২টি পদ, স্টেনোগ্রাফার ২০টি পদ, এছাড়াও কিন্তু ষাট মুদ্রাক্ষরিক রয়েছে ১৭৩টি পদ, স্টেনোটাইপিস্ট রয়েছে ৭৮টি পদ, ব্রেঞ্চ সহকারী রয়েছে ১১টি পদ, ব্রেঞ্চ সহকারী রয়েছে ৬৯টি পদ। তো যারা অনার্স অথবা ডিগ্রি পাশ করেছেন যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সে পদে আবেদন করবেন। এখন বিষয় হচ্ছে কিভাবে আবেদনটা করবেন। আবেদন করতে আপনার বয়সটা কিন্তু ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। এখন আবেদন যারা নিজেরা করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ রয়েছে, কম্পিউটার পিসি রয়েছে, তো আপনারা কি করবেন, bgsccr.teletalk.com.pt এইটা আপনাকে গুগল ক্রোম ব্রাউজার যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে আপনারা সরাসরি এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এখন বিষয় হচ্ছে আমরাও কিন্তু আবেদন করে দিই। আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করে নেবেন, যারা শুধুমাত্র আবেদন করতে চান আমাদের মাধ্যমে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যদি আবেদন করতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। যে আবেদন করতে যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় আপনার থেকে সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করে দিয়ে অ্যাপ্লিকেশনের যে কপি যেটা, অর্থাৎ আবেদনের যে কপি যেটা, যে ফাইল যেটা, সেটা আপনাকে সঙ্গে সঙ্গে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো সার্কুলার ঘরে বসে থেকে আবেদন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আবার এই নিয়োগ সার্কুলারও আবেদন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের মাধ্যমে একেবারে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন, ঘরে বসে থেকে মানে যে কোনো আবেদন করে নিতে পারবেন। তো এই নাম্বারটা হচ্ছে 01775830312, এই নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে। আর যারা নিজেরা আবেদন করতে পারেন কিভাবে আবেদন করবেন সেটাও আমি বলে দেবো। মানে যারা নিজেরা আবেদন করতে পারেন না, যাদের নিজেদের ল্যাপটপ কম্পিউটার পিসি নেই, এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আবেদনের জন্য। এখন বিষয় হচ্ছে যারা নিজেরা আবেদন করতে পারেন তারা কিভাবে কি করবেন। এখন আপনারা বিজিএসসিসিআর লিখে যখন সার্চ করবেন সরাসরি কিন্তু এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। আপনি এখানে কোন পদে আবেদন করবেন সেটা সিলেক্টেড করতে হবে। এখানে দেখেন সবগুলো পদের নাম কিন্তু আছে। যেমন আপনি যদি অফিস সহায়কে আবেদন করেন তাহলে আপনি অফিস সহায়কের উপর টিক মার্ক দিবেন, দেন আপনি নেক্সট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। এরপর আবার কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ আপনার কি টেলিটকের কি আপনার প্রিমিয়াম কেনা আছে কিনা, যদি থাকে ইয়েস করে দিয়ে আপনি ইউজার বসাই দিবেন, যদি না কেনা থাকে তাহলে নো করে দিয়ে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনার বেশ কিছু তথ্য রয়েছে, আপনার সম্পূর্ণ তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে। তো চলুন দেখা যাক কিভাবে আপনি কি পূরণ করবেন। তো আমরা এই ফর্মটাতে চলে আসবো। এখানে
তো এখানে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ যে ব্যক্তি আবেদন করবে তার নাম ইংরেজিতে এবং বাংলাতে পূরণ করতে হবে। তো এখানে আপনি আপনার নিজের নাম বা ইংরেজিতে, দেন আপনার নিজের নামটা বাংলাতে দিবেন। এরপরে ঠিক একইভাবে আপনার বাবার নাম যেটা ইংরেজিতেও দিবেন, বাংলাতেও দিবেন। এরপরে আপনার মায়ের নামটা ঠিক ইংরেজিতে যেভাবে রয়েছে বাংলাতেও সেভাবে দিবেন, অর্থাৎ এভাবে ইংরেজি বাংলাতে আপনার নিজের নাম পিতামাতার নাম সুন্দরভাবে পূরণ করবেন। এরপরে কিন্তু রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ যেটা সেটা দিবেন। এরপরে রিলিজিয়ন রয়েছে, অর্থাৎ আপনার ধর্ম যেটা সেটা দিবেন। জেন্ডার আপনি দিবেন। এরপর ন্যাশনাল আইডি কার্ড দিবেন এখানে। দেন আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে আপনি বার্থ রেজিস্ট্রেশন দিবেন। এরপর পাসপোর্ট, মেরিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, ইমেইল, কোটা, ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, তো যেটার যেখানে আপনার ইনফরমেশন রয়েছে সেটা পূরণ করে দিবেন। দেন যেটা নাই সেটা আপনি নো করে দিবেন। এরপরে কেয়ার অফ রয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে আপনার অভিভাবক, তো অভিভাবকের নামটা এখানে আপনি সুন্দর করে দিবেন, অর্থাৎ আপনার যে ভরণ পোষণ করে তার আপনি নামটা দিবেন। বাবা বেঁচে থাকলে বাবার নাম দিবেন, বাবা বেঁচে না থাকলে আপনি মায়ের নাম দিতে পারেন। এরপরে আপনার গ্রামের নাম দিবেন, এরপর আপনার ডিস্ট্রিক্ট, এরপর উপজেলা, এরপর পোস্ট অফিস, এরপর পোস্ট কোড। তো এই বিষয়গুলো আপনাকে সুন্দরভাবে নির্ভুলভাবে দিতে হবে। দেন আপনার যদি দুইটা সেম ঠিকানা হয় তো আপনি এখানে টিক মার্ক দিবেন। তো আপনারা যারা অনেকে কি করেন, আপনারা যে ভাড়া থাকেন বা সাময়িক সময়ের জন্য কোনো মেসে থাকেন পড়ালেখার জন্য, সেই ঠিকানাগুলো বর্তমান ঠিকানা দেন। এগুলো না দিলেও হয়, আপনারা স্থায়ী ঠিকানা যেটা সেটা আপনারা সেম দিতে পারেন। এরপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য। যদি আপনি এসএসসি পাশের পদে আবেদন করেন তাহলে আপনার অবশ্যই এসএসসি পাশের এটা তো আপনার এসএসসি পাস পর্যন্ত দিতে পারেন। শুধু এসএসসি পাস, তাহলে আপনি এসএসসি তথ্যটা পূরণ করবেন। তো এখানে এসএসসি আপনি সিলেক্ট করে দিবেন, তারপর আপনার রোল নাম্বার দিবেন, যারা দাখিল সিলেক্ট করে দিবেন, যারা ভোকেশনাল সিলেক্ট করে দিবেন। এরপর রোল নাম্বার দিবেন, এরপর আপনার যে গ্রুপ রয়েছে সায়েন্স না আর্টস না কমার্স সেটা দিবেন। এরপরে আপনার যে বোর্ড সেই বোর্ডটা দিবেন, রেজাল্ট দিবেন, এরপর পাসিং এ দিবেন। তো এইভাবে আপনি আপনার এসএসসি তথ্যটা পূরণ করলেন। আবার আপনার শিক্ষাগত যোগ্যতা যদি আরও থাকে, আপনি যদি এইচএসসি পাস থাকেন তাহলে সেম ভাবে আপনি এইচএসসির তথ্যটা পূরণ করবেন। তো এভাবে আপনার শিক্ষাগত যোগ্যতা, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার তথ্যটা পর্যন্ত পূরণ করবেন। দেন পূরণ করার পরে কিন্তু আপনাকে একটা ছবি এবং একটা স্বাক্ষর কিন্তু আপনাকে দিতে হবে। সেই ছবি এবং স্বাক্ষর দিয়ে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এখন এই ছবি এবং স্বাক্ষরের যে সাইজ যেটা সেটা কিন্তু 300 বাই 300 পিক্সেলের হতে হবে। দেন এটা ফটোশপের মাধ্যমে আপনারা ক্রপ করে সাইজ অনুযায়ী কেটে নিয়ে তারপর এখানে আপলোড দিবেন। দেন আপনার স্বাক্ষরটাও কিন্তু এখানে আপনাকে ক্রপ করে সাইজ অনুযায়ী কেটে আবেদনটা এখানে কিন্তু সিগনেচার যেটা স্বাক্ষর দিয়ে স্বাক্ষরটা কিন্তু এখানে আপলোড দিতে হবে। তো অর্থাৎ খাতায় নাম লিখে ছবি তুলে আপনি সেই অনুযায়ী সাইজ করে নেবেন ফটোশপের মাধ্যমে, দিয়ে কিন্তু আপনাকে এখানে সাবমিট দিতে হবে। এইভাবে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর আমাদের মাধ্যমে আবেদন করলে আবারও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, 017758303। এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। 01775830312 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আপনাকে এসএমএস করতে হবে আমাদেরকে। আমাদের এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা শুধুমাত্র আবেদন করবেন তারাই এসএমএস করবেন। অন্যথায় আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি কিন্তু কমেন্টে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরের যে বিষয়গুলো দেখাবো, আপনারা যখন আবেদন করবেন, আবেদনটা শেষ হওয়ার পর আপনাদেরকে কিন্তু সরকারি একটা ফি রয়েছে, এটা কিন্তু জমা দিতে হবে। তো এখানে গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়, এটা আপনারা অনেকেই জানেন। তো এখানে বলা হয়েছে কেউ যদি 1 থেকে 5 নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করে থাকেন তাকে কিন্তু 112 টাকা জমা দিতে হবে, এবং কেউ যদি 6 থেকে 8 নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করে তাকে কিন্তু 56 টাকা জমা দিতে হবে। এবং এটা যখন আপনি রিচার্জ করবেন এই টাকার থেকে আরও 10 টাকা বেশি রিচার্জ করবেন, যেহেতু পেমেন্ট যখন করবেন দুইটা এসএমএস এর জন্য আরও 6 টাকা কেটে নেবে। তো আপনারা এখানে কি করবেন, বিজিএসসিসিআর লিখবেন, লেখার পর আপনারা যে ইউজার রয়েছে আবেদনের সময় যে ইউজার পেয়েছেন সেই ইউজার নাম্বারটা দিয়ে 16322 নাম্বার, এটা কিন্তু টেলিটকের সিন নাম্বার, সেই টেলিটকের নাম্বারে সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে এই 16322 নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আবেদন করে ফি জমা দিবেন। তো আপনারা এই আবেদনটা অবশ্যই করবেন, যেহেতু এটা একটা চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে সব থেকে বড় নিয়োগ সার্কুলার, প্রায় 1000-এর কাছাকাছি পদের সংখ্যা রয়েছে এই নিয়োগ সার্কুলারে, এবং এটাতে কিন্তু ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং বাংলাদেশের 64 জেলার সকলেই কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের বিষয়। তো আপনারা যারা যদি আরো কোনো কিছু আপনার জানার থেকে থাকে এই নিয়োগ সার্কুলার নিয়ে, আপনি কিন্তু কমেন্টে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আর আবারও আমাদের নাম্বার যেটা দেখা দিচ্ছে, আবেদন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন, যেহেতু অনেকে আবেদন করে নিতে চায় আমাদের থেকে, সেই জন্য কিন্তু নাম্বারটা দেখানো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।